আসসালামু আলাইকুম। আশা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি চিকেন বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছেন খুবই মজাদার চিকেন দম বিরিয়ানি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি যে চিকেন বিরিয়ানিটা বানাবো, তো তার জন্য আমার লাগবে পেঁয়াজ বেরেস্তা। এখানে দেখতেই পাচ্ছেন আমি 1 কেজি পরিমাণে পেঁয়াজ কুচি করে কেটে বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি বাদামি রঙে ভেজে নেব, এরপর তেলের উপর থেকে পেঁয়াজগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিয়েছি একদম বাদামি রঙে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি তেলের উপরে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে আমি দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, আর আদা রসুনের পেস্টের সাথে সামান্য একটু পানি মিক্স করে এরপর আমি এই পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি। সবকিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই পেঁয়াজের ওপরে আমি দিয়ে দেব টমেটো আর কাঁচা মরিচের পেস্ট। আমি এখানে বড় বড় 4টা টমেটো আর এক পা পরিমাণে কাঁচা মরিচ নিয়েছি। সেগুলোকে সবকিছু একসাথে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এই সব কিছু এখানে আমি দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে সবকিছু মিক্স করে নিচ্ছি। এখন এই সব কিছু মশলাটাকে আমি ভালো করে ভুনা করে নিচ্ছি। তো ভুনা হওয়ার আগ পর্যন্ত ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন মশলাটা অলরেডি ভুনা হয়ে গেছে প্রায়। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখানে 4টা তেজপাতা নিয়েছি। তো আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি 4 টুকরো করে। এখন এখানে দিয়ে দেব আস্ত গরম মশলা। তো মশলাটা দেওয়ার পর আমি সবকিছু আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটা চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভুনা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। এখন এখানে দিয়ে দিচ্ছি 3টা চিকেন কিউব। আবারও সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবেই আমি কিছুক্ষণ ভুনা করে নেব সবকিছু। আমি এখানে 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। এখন এই সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, আর এই বিরিয়ানির মশলাটাকে আমি সামান্য একটু পানি দিয়ে মিক্স করে দিয়েছি। তো এখন আবার সবকিছু ভালো করে আমি নেড়ে মশলাটাকে ভালো করে ভুনা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 4টা মুরগি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে। তো আমি এই বিরিয়ানির মধ্যে যে মশলা দিয়েছি সেম মশলাটাই আমি এখানে দিয়ে, আর সাথে টক দই আধা কাপ টক দই দিয়ে ম্যারিনেশন করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এই চিকেনটাই এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। তো এই মশলার মধ্যে এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, আর আমি একটা চিকেনকে টোটাল 8 পিস করে নিয়েছি, আর এখানে মোট 4টা চিকেন আছে। তো সবগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেন এখানে আমার দেওয়া হয়ে গেছে। এখন এই মশলার সাথে চিকেনগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি।
তো এই চিকেনটা মশলার সাথে ভালো করে মিক্স করার পর আমি মিডিয়াম আছে 20 মিনিট এই চিকেনটাকে রান্না করব। তো চিকেনগুলো মিক্স করা হয়ে গেছে, এখন আমি মিডিয়াম আছে চিকেনটাকে 20 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে আসছি 20 মিনিট পর, সবাই সাথে থাকবেন। ফিরে আসলাম 20 মিনিট পর, দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা অলরেডি হয়ে গেছে। তো এখন আমি একদম মিডিয়াম একদম স্লো আছে চিকেনটাকে আমি রেখে দিচ্ছি চুলার উপরে। অন্য একটা পাত্রে আমি এখানে পানি গরম দিয়েছি, কারণ এখানে আমি চাল সেদ্ধ করব। তো এই পানির উপরে আমি এখন মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। তো এখন পানিটাকে আমি বলক ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন পানিটা হালকা বলক উঠে গেছে। তো এখানে আমি এখন চাল দিয়ে দেব। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আর এখানে আমি 3 কেজি পরিমাণে বাসমতি চাল নিয়েছি এবং এটাকে ভালো করে ধুয়ে আমি 10 থেকে 15 মিনিট চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালগুলো এখানে এখন আমি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে চালগুলোকে হালকা নেড়ে নিচ্ছি। তো এই চালটাকে আমি 80% রান্না করে নেব। যখন চালটা 80% হয়ে যাবে তখন এই চালটাকে আমি চুলাটা অফ করে দেব। এরপর আমি চিকেনের উপরে চালগুলো দিয়ে দমে দিয়ে দেব। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে ছোট গ্লাসের 1 গ্লাস পরিমাণে লেবুর রস আর 2টা লেবু এবং কিছুটা পানি মিক্স করে এই চালের উপরে দিয়ে দিচ্ছি। এতে করে চালটা একদম সাদা এবং ঝরঝরা হবে। তো এখন আমি চালটাকে রান্না করে নিচ্ছি। আমি এই চালের উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। চালের উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি যাতে চালটা একটু ঝরঝরা হয়। চালটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। এই বাসমতি চাল হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে চালটা সেদ্ধ হয়ে যায়। তো চালটা হতে খুব 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ফিরে আসছে 10 থেকে 15 মিনিট। দেখতেই পাচ্ছেন চালগুলো অনেকটাই হয়ে গেছে। এখন এই চালগুলোকে আমি এখান থেকে তুলে চিকেনের মধ্যে দমে দিয়ে দেব। তা আমি একটা চালনির সাহায্যে চালগুলো নিয়ে চিকেনের মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এই পদ্ধতিতে আমি সবগুলো চাল এভাবে চারদিকটা ছড়িয়ে দেব। চাল কিছুটা দেওয়ার পর এখানে আমি অল্প করে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এরপর আমি আরেকটা লেয়ার দেব চালের। তো এইভাবে আমি সম্পূর্ণ লেয়ার করে চালগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চালের লেয়ার দেওয়া হয়ে গেছে এবং সর্বশেষ ওপরে আমি পেঁয়াজ বেরেস্তা, একটু জিরার গুঁড়া এবং বিরিয়ানির মশলা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। সাথে দিয়েছি ঘি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এরপর এখন এই চালগুলোকে আমি দমে দিয়ে দেব। শেষে দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ। এই দুধটা দেওয়ার পর আমি 20 থেকে 25 মিনিটের জন্য দমে দিয়ে দেব। ফিরে আসছি 25 মিনিট পর। ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পর। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি দম দেওয়াটা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটাকে একটু বেড়ে নেব। বিরিয়ানিটা দম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি বিরিয়ানিটা একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটাও একদম পারফেক্ট হয়ে গেছে আর বিরিয়ানির রাইসটাও একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি এই বিরিয়ানিগুলোকে বেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন দম বিরিয়ানি, দেখতেই পাচ্ছেন।
তো খুবই অল্প মশলা দিয়ে খুব সহজভাবে চিকেন দম বিরিয়ানিটা আজকে আমি রান্না করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।